بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, সারা বিশ্বজাহানের রব, সারা বিশ্বজাহানের প্রতিপালক এবং সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র তাঁরই জন্য। তিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর দিন, তৌহিদের দিন, আল্লাহর একত্বের দিন, সহি আকীদার দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আকীদারি দর্স রয়েছে, তবে বিশেষ একটি বিষয়ের ওপর, আর তা হচ্ছে বেরেলভী মাজহাবের আকীদা বা বেরেলভীদের আকীদা সম্পর্কে। আলোচনার পূর্বে জেনে রাখা ভালো আমাদের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যারা হানাফি মাজহাবের দাবিদার তারা 5 ভাগে বিভক্ত হয়ে গেছে, 5 ভাগে বিভক্ত হয়েছে। এই কথাটি এর আগের কোনো এক বক্তব্যে আমি বলেছি, তবে সংক্ষেপে শুধু এতটুকু বলেছি, তাদের নাম উল্লেখ করিনি। তবে আজকের নামগুলি উল্লেখ করে দেব। যারা এই উপমহাদেশে নিজেকে হানাফি বলে দাবি করে তারা 5 ভাগে বিভক্ত হয়েছে। প্রথম একটি দল, যাদের প্রতিষ্ঠাতা বা যেই মজহাবের, যেই ধর্মের প্রতিষ্ঠাতা হানাফি, মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি, এবং প্রথম যুগে সে হানাফি একজন আলেমও ছিল। পরে সে নতুন ধর্ম প্রচার করেছে এই হানাফি মজহাবের নামে। সেই মজহাবের নাম হচ্ছে কাদিয়ানি মজহাব, কাদিয়ানি ধর্ম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজে হানাফি ছিল। তার জীবনের প্রথম যুগে সে একজন মাদ্রাসা পড়া একজন সাধারণ আলেম ছিল হানাফি মজহাবের। তারপরে ধীরে ধীরে সে শিরক কুফরিতে উন্নতি করতে থাকে। তারপরে সে দাবি করে যে আমি হচ্ছি মেহেদি। প্রথমখানে নবী দাবি করেনি সে, মেহেদি। তারপরে দাবি করে উঠে যে আমি মসিহ। শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে যে আমি হচ্ছি নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, তিনি শেষ নবী নন। তার আমি প্রতিছায়া, আকসি নবী বলা হয়েছে, আমিও নবী। তো এই যে মিথ্যুক
নবুয়তের দাবি করেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মজহাবের অনুসারীরা আজ পর্যন্ত হানাফি তরিকায় নামাজ পড়ে। এটি হচ্ছে তার স্পষ্ট প্রমাণ যে তারাও নিজেদেরকে হানাফি বলে গণ্য করে, নিজেদেরকে আহমদি বলে আর নামাজ পড়ে হানাফি তরিকায়। নাবির নিচে হাত পেতে আমিন মনে মনে আমিন বলে না, রফায়দিন তারা করে না, সূরা ফাতিহা তারা পড়া জায়েজ মনে করে না ইমামের পিছনে। এই সবগুলি মাসলা মাসাইলে তার হানাফি। তাহলে হানাফিদের একটি ফিরকা হলো কাদিয়ানি ফিরকা। দ্বিতীয় ফিরকা হচ্ছে এই ভারত উপমহাদেশের হানাফিদের। আরেকটি কথা এর সাথে সাথে বলি যে যারা আমাদের উপমহাদেশে হানাফি বলে দাবি করে তারা কিন্তু আসলে হানাফি নয়, তারা খাঁটি হানাফি না, হানাফি হওয়ার দাবিদার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আকিদা আমলে মাসলাকে তারা বিশ্বাসী নয়। এ কথার প্রমাণ আমি বিভিন্ন বক্তব্যে পেশ করেছি। আর এটা আরও অতিরিক্ত বিস্তারিত প্রমাণ করার জন্য কোনো একটি বিষয়ের উপরে এর উপরে আলোকপাতই করবো ইনশাল্লাহ। তবে একটি আমার বক্তব্য আছে, সেখান থেকে আপনি জানতে পারবেন যে প্রকৃত হানাফি কে। একটি বক্তব্য আছে, অডিওতে আছে, তখন সিডি হতো না, কয়েক বছর আগের বক্তব্য। প্রকৃত হানাফিকে একটা বক্তব্য আছে, কারণ তারা আকিদার ক্ষেত্রে বলে না যে হানাফি, তারা বলে আমরা মাতুরিদি না হয় আশারি। জি, তারপরে তারা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে অর্থাৎ সুফি ইজমের ক্ষেত্রে তারা বলে যে আমরা নকশবন্দি, চিস্তি, না হয় মুজাদ্দিদি, না হয় সাহারওয়ার্দি বা কাদেরি, এইসব 4-5 তরিকার কথা বলে। তারা বলে না যে আমরা আপনার সুফিয়াতে আধ্যাত্মিক উন্নতি করার জন্য আমরা রুহানিয়তের ক্ষেত্রে আমরা হানাফি কথা বলে না। তাহলে এক্ষেত্রেও হানাফি থাকলো না। আকিদায় তো আকিদাইতে হচ্ছে আসল মূল মানুষের, আকিদাতেও হানাফি বলে তারা নিজেরাই দাবি করে না। তাহলে হানাফি কিসে শুধু তারা দাবি করে, বলছে আমরা ফরৌতে মাসলা মাসাইলে, কার মাসলা মাসাইলে কেমন করে নামাজ পড়বো, কেমন করে উজু করবো, কেমন করে যাকাত দেবো, কেমন করে হজ করবো, এইসব ক্ষেত্রে তারা নিজেকে হানাফি বলে দাবি করে। সেই ক্ষেত্রেও তারা হানাফি নয়, কারণ ইমাম আবু হানিফা স্বয়ং বলেছেন এই যে সাহহাল হাদিস ও ফাহুয়া মাজহাবি, সহি হাদিস যদি পেয়ে যাও সেটি হচ্ছে আমার মাজহাব। হাদিস যদি পেয়ে যাও আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে, সাহাবায়ে কেরামদের কথাকে পেয়ে যাও তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে, তারা তা করে না, ঠিক না? তাহলে মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রেও তারা হানাফি থাকলো না। বুঝতে পারলেন না সংক্ষেপে? এই জন্য আমি বলছি যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে, হানাফি বলি না, তারা হানাফি নয়। জি, এই 5টি দলের কোনোটি হানাফি নয় আসলে। জি, 5টি দলের কথা যে বলবো তারা কেউ হানাফি নয় আসলে, খাঁটি হানাফি। একটি কাদিয়ানির কথা বললাম, তাই না? আর বলেছি কি না? 2 নম্বরে হচ্ছে মওদুদীপন্থী। মওদুদীপন্থী যারা, তারা নিজেরাও হানাফি বলে দাবি করে না? কারণ এই মওদুদি জামাত, যার নাম হচ্ছে জামাতে ইসলামী, পাকিস্তানেও রয়েছে, ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, এই জামাত ইসলামীরা দাবি করে যে আমরা হানাফি। এবং জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি নিজে হানাফি বলে দাবি করেছে। তার বহু কিতাব আমি পড়েছি, না পড়ে কোনো কথা বলি না। তিনি বলছেন যে আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে নেওয়ার, তবে যেই ক্ষেত্রে দেখি যে আমি সব দিকে দলিল আমাকে খুব কাছাকাছি লাগছে তখন আমি হানাফি মজহাবের উপরে চলি, স্পষ্ট ভাষায় সে বলেছে। এবং সে হানাফি মজহাবের লোক, হানাফি মজহাবের উপরে চলেছে এবং বিএ পাস একজন গ্র্যাজুয়েট লোক, সে মাদ্রাসা পড়ার লোক নয়। তবে সে কোরআন হাদিস চর্চা করত, আর কোরআন হাদিস চর্চা করে লিখার ক্ষমতা বেশি ছিল, এলিম চাইতে বেশি লিখত, এলিম চাইতে বেশি বলতো, সেই জন্য ভুল বেশি করেছে। কথা বুঝতে পারছেন? কারো যদি এলম থাকে আর এলম অনুসারে বলে, যতটা এলিম আছে তার একটু কমই বলে বা ততটাই বলে, তাহলে ভুল অত করে না। কিন্তু এলম ইসলাম সম্পর্কে কম আর কথা বলেছে বেশি, লিখেছে খুব বেশি, তখন বেশি ভুল করেছে। হচ্ছে মওদুদির অবস্থা। তারপরে মওদুদীপন্থী যারা, তারা পরবর্তীকালে মওদুদির দিনকে তারা বিকৃত করেছে, মওদুদির দিনকে পুরো নেয়নি। মওদুদি যেই থিওরি পেশ করেছে বা ইসলামের ব্যাখ্যা করেছে, অনেক নতুন ব্যাখ্যা করেছে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামের পলিটিক্যাল ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা। ইসলামের সবগুলিকে রাজনীতি এতে পরিণত করা, সবগুলি এবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, এবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে ওই গদিতে পৌঁছা, পার্লামেন্টে পৌঁছা, নেতৃত্বে পৌঁছা, নামা। এমনকি এই ভাষায় তিনি বলেছেন। আমি খুব পড়েছি তাদের কিতাব এবং একটু প্রভাবিত ছিলাম যে ভালোই তো, কথা তো ভালো লিখেন, কথা তো ভালো বলেন, এবং অনেকটাই মুগ্ধ ছিলাম। তারপরে যখন একদিন পড়লাম, বহু কথাই ভুলভ্রান্তি পড়লাম, তার মধ্যে এক কথা পড়ে কিন্তু চমকে উঠলাম আমি। তিনি বলছেন রাসাইলে মাসাইলে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলি হচ্ছে ছোট ছোট ইবাদত ট্রেনিং কোর্স বড় ইবাদতে পৌঁছার জন্য।
আর বড় ইবাদত কি তাহলে? তার ভাষায় হুকুমতে এলাহিয়া। হুকুমতে এলাহিয়া মানে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, অর্থাৎ গদিতে পৌঁছাটা হচ্ছে বড় ইবাদত, আর নামাজ নাকি ছোট ইবাদত। এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। রাস্তায় পড়ে আছেন এখন, নামাজ রোজা হজ যাকাত করেছেন, রাস্তায় পড়ে আছেন। যেমন পীরপন্থী কবর পূজারীরা বলেন যে সাধারণ মানুষের রাস্তায় পড়ে আছে, আর আল্লাহর ওলি যারা, এরা রাস্তা অতিক্রম করে গন্তব্যস্থানে আল্লাহ গিয়ে বিলীন হয়ে গেছে, সুতরাং তাদের আর নামাজ রোজার দরকার নেই। খানিকটা ওই রকমই পলিটিক্যাল ব্যাখ্যা হচ্ছে মওদুদী সাহেবের, যে নামাজ রোজা হজ জাকাত এগুলি ট্রেনিং কোর্স, আর এগুলি ট্রেনিং কোর্স করে কোথায় পৌঁছিতে হবে? মানুষকে ট্রেনিং করে উন্নত হইতে হয়, তাই না? ছোট ছোট ট্রেনিং করে বড় হইতে হয়। বড় বক্তা হয়েছেন, বড় আলেম হয়েছেন ট্রেনিং করে, হ্যাঁ, বড় আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন ট্রেনিং করে। প্রথম দিনে ছিলেন না, যেদিন আপনি পাস করেন বা যেদিন পরে শিক্ষা লাভ করেন সেই দিন। তো এইভাবে যে কোনো ক্ষেত্রে মানুষ ট্রেনিং করে করে বড় হয়। তো বলছে বড় ইবাদত তা হচ্ছে হুকুমতে এলাহিয়া, সেখান পর্যন্ত পৌঁছায় হচ্ছে আসল উদ্দেশ্য। আর এগুলি হচ্ছে নামাজ রোজা হজ জাকাত হচ্ছে ছোট ছোট ইবাদত। যাই হোক, মওদুদী মতবাদ সম্পর্কে আলোচনা করতে চাইছি না, কিন্তু বলতে চাইছিলাম যে দ্বিতীয় যেটি দল হানাফি মাজহাবের দাবিদার এবং হানিফা মাজহাব থেকে বেরিয়েছে ভারত উপমহাদেশ, তা হচ্ছে মওদুদীপন্থী। মওদুদী সাহেব তার জামানায় তিনি বলতেন গণতন্ত্র কুফরি, শিরক, হারাম, এবং সারা জীবন পাকিস্তানের ইলেকশন বয়কট করেছেন, ভোট দেননি। এবং তার যারা রুকুন হইতো, রুকুন বুঝেন তো না, সদস্য জামাত ইসলামী যারা হইতো তাদের জন্য ভোট দেওয়া কঠোর নিষিদ্ধ ছিল, আর ভোট দিলে তারা জামাত ইসলামী থেকে বহিষ্কৃত হতো, বের করে দেওয়া হইতো। আর সেই মতবাদকে এমন করে তারা চেঞ্জ করে দিল যে বর্তমান যারা জামাত ইসলামের নেতা, বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানে, তারা বলছে যে ভোট দেওয়া হচ্ছে জিহাদ। যেটা মওদুদীর কাছে ছিল শিরক আর কুফরি, তার ভাষায় বলছে, আমার ভাষায় বলছি না, তিনি বলছেন কুফর হ্যায়, শিরক হ্যায়, হ্যাঁ, জমহুরিয়ত, ডেমোক্রেসি, গণতন্ত্র। আর তাকে এই বক্তারা নাম ধরে বলার প্রয়োজন আছে? আপনারা জানেন বাংলাদেশের যে বিখ্যাত বক্তা, সে বলছে যে এখনকার জেহাদ হচ্ছে যে আমাদেরকে একটা ভোট দেবেন, হ্যাঁ, জামাত ইসলামে ভোট দেবেন, এটা হচ্ছে এখনকার জেহাদ। যেটা মওদুদীর জামানায়, মওদুদীর কালে সেটি ছিল কুফরি কাজ আর শিরক। তো মওদুদী মতবাদ যেটি, সেটি হচ্ছে, বা মওদুদীর অনুসারী যারা, তারা একদল হানাফি, তারা কিন্তু কাদিয়ানের চাইতে ভিন্ন ভিন্ন নয়। আচ্ছা, তৃতীয় দল হচ্ছে দেওবন্দি। হানাফিদের তৃতীয় দল হচ্ছে দেওবন্দি, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে কাসেম নানতবী। কাসেম নানতবী দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ওস্তাদ, মুরব্বী, হুজুর, এবং কাসেম নানতবীর ওস্তাদ, মুরব্বী, তার পীর, হ্যাঁ, হচ্ছে মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন, আর শির কুফরি ওয়াহদাতুল ওজুদের আকীদার প্রচার করতেন। জি, তো এই হচ্ছে দেওবন্দি মজহাব, যেটি হানাফিদের একটি দল ভারত উপমহাদেশে। আর এরা খুব সংখ্যাগরিষ্ঠ, এরা খুব শক্তিশালী, এদের সংখ্যা খুব বেশি। এদের মাদ্রাসা বাংলাদেশে হচ্ছে হাটহাজারি, ফুটিয়া, ঢাকায় বহু মাদ্রাসা তাদের, যাত্রাবাড়িতে রয়েছে, লালবাগে রয়েছে, বহু মাদ্রাসা তাদের রয়েছে। আপনার গোপালগঞ্জে রয়েছে, কি মাদ্রাসার নাম? হ্যাঁ, গড়ডাঙ্গা। জি, তো এসব হচ্ছে দেওবন্দি আকীদার অনুসারী। দেওবন্দীদের আকীদা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে, বা তারপর সপ্তাহে, রমজানের আগে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি সহি সালামত রাখে, সে সম্পর্কেও আলোচনা হবে। তাদের সম্পর্কে কিছু আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পেশ করেছি। জি, একটি দল হলো। 4 নম্বরের দল হচ্ছে, 4 নম্বর বলছি না, তাবলীগ জামাত। তাবলীগ জামাত, তাবলীগ জামাত আর দেওবন্দীদের আকীদা বা তাদের তরিকায় রয়েছে, মিল রয়েছে, তারা কাছাকাছি, কিন্তু কিছু কিছু ব্যাপারে তাদের বিরোধ রয়েছে। যেমন প্রত্যেক দেওবন্দি তবলীগ এই চিল্লা করা, এবং চিল্লার জন্য তারা বেশি উৎসাহিত করে, মাদ্রাসা পড়তে দেয় না, বলছে পড়ে শুনে কী হবে, পড়ে শুনে আলেমরা আরাম পছন্দ হয়ে যাচ্ছে, এরা ভোগবিলাসী হয়ে যাচ্ছে, পড়াশোনা না, চিল্লাই চলো। তো এই ক্ষেত্রে দেওবন্দের ওলামাদের তবলীগ জামাতের সাথে বিরোধ রয়েছে। জি, তো চতুর্থ জামাত যেটি হচ্ছে হানাফিদের মধ্যেকার ভারত উপমহাদেশে, সেটি হচ্ছে তবলীগ জামাত, যারা চিল্লা দেওয়ায় বিশ্বাসী, এবং চিল্লা দেওয়ার বহু ফজিলত তারা বর্ণনা করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনে সফর করে না জিহাদে গিয়েছেন, না কোনোদিন তবলীগ করা, ইসলাম প্রচারের জন্য গিয়েছেন। আর তাদের কিতাবাদিতে শিরকে ভরা আছে। তাদের কিতাবাদি ফাজাইল আমল, ফাজাইল হজ, ফাজাইল দুরুদ, ফাজাইল জিকির, ফাজাইল সাদাকাতে শিরক কুফরি ভরা আছে, যা ইনশাআল্লাহ তাআলা সময় হলে
খুব তাড়াতাড়ি বর্ণনা করা হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। এই জুমার দিনে বর্ণনা করা হবে। কটি দল হলো? 4টি দল হলো। 5 নম্বর দল হচ্ছে বেরলভী। তাদের কথা বলিনি, তাই না? বেরলভী, তাদের প্রতিষ্ঠাতা, তবলিগ জামাতের প্রতিষ্ঠাতার নাম বলিনি, যদি হয়তো অনেকের জানা আছে, বলতে পারেন কেউ? হ্যাঁ, মৌলানা ইলিয়াস সাহেব। জি, দেওবন্দীদের একজন আলেম, কিন্তু দেওবন্দীরা এই তবলিগের থিওরি পেশ করেন। ইলিয়াস সাহেব তবলিগের থিওরি পেশ করলেন যে 40 দিন বেরিয়ে যেতে হবে, আর নিজের এলাকায় না, বেরিয়ে যেতে হবে, বাড়ি ঘর সংসার বিবি বাচ্চা সব ছেড়ে বেরিয়ে যেতে হবে, খরুজ করতে হবে। এই মতবাদ ইলিয়াস সাহেব পেশ করলেন। যে এগুলি সব ইংরেজদের জামানার, এগুলি যে ফিরকা জন্মেছে সবগুলি, মওদুদি মতবাদ, কাদিয়ানি মতবাদ, বেরেলভী মতবাদ, তবলিগি মতবাদ, সবগুলি মতবাদ, এমনকি দেওবন্দি মতবাদ, সবগুলি জন্মেছে ইংরেজদের ছত্রছায়া। মানে ইংরেজদের যেমন 250 বছর ধরে যে ইংরেজরা রাজত্ব করেছে ভারতে, বা 200 বছর বেশি, তো সেই সময়কালে এইসব ফিরকা প্রচলিত হানাফিদের থেকে বেরিয়েছে। 5 নম্বরের দল যেটি, সেটি বেরেলভী। বেরেলভী সম্পর্কে আলোচনা আজকে করব, সময় যদিও এতেই নিয়ে এলাম বেশ কিছুক্ষণ। বেরেলভীদের আকিদা বলতে গিয়ে তাদের কিতাব থেকে প্রমাণ দেখাবার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের যে আকিদাগুলি আমি বর্ণনা করব তারা খোলাখুলি স্বীকার করে, তারা লুকিয়ে রাখতে চায় না, তারা সেগুলিকে গোপনে রাখতে চায় না, তারা স্পষ্টভাবে এগুলিরই তবলিগ করে তারা। সুতরাং তাদের কিতাব দিয়ে প্রমাণ করার কোনো প্রয়োজন করে না। বুঝতে পারছেন না? পারছেন না? কিতাব দিয়ে প্রয়োজন প্রমাণ করার কাদের ক্ষেত্রে? যারা নিজের আকিদাকে লুকিয়ে রাখে, বলে যে না 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 এগুলো আকিদা আমরা রাখি না, যেমন দেওবন্দীরা। বুঝতে পেরেছেন? যেমন তবলিগীরা যদি বলেন যে তোমরা তো শিরিক করো, তোমাদের কিতাবে শিরিক আছে, বলছেন না খবর না, কখনো না, আমরা শিরিক করি না, আমাদের কিতাবে শিরিক নেই, বলে না? তাহলে তাদের ক্ষেত্রে প্রয়োজন তাদের কিতাব থেকে খুলে খুলে দেখিয়ে দেওয়া। দেওবন্দি আর তবলিগি এরা নিজের আকিদাকে লুকায়। এইরকমই জামাত ইসলামের ভাইরা, মওদুদি পন্থী, তারাও নিজের আকিদা অস্বীকার করে যে না, এই আকিদা আমরা পোষণ করিনি, আমরা নামাজ রোজা হজ যাকাতকে ট্রেনিং কোর্স বলিনি। তখন কিতাব খুলে দেখাবার প্রয়োজন আছে। বা আল্লাহর আমরা গুণকে অস্বীকার করিনি, আল্লাহর আরশে থাকাকে অস্বীকার করিনি, তখন কিতাব খুলে দেখাবার প্রয়োজন আছে। মওদুদি সাহেব আল্লাহর আরশে সমাজকে আমাকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাশরের মাঠে বিচার হিসাব নিকাশ বান্দার নেওয়ার জন্য আগমন করবেন। ওয়া জা রাব্বুকাল মালাইকু, এই আয়াতের তাফসীর অস্বীকার করেছেন। এগুলি দেখাবার প্রয়োজন আছে, কিন্তু বেরেলভীদের ক্ষেত্রে দেখাবার তাদের কিতাব থেকে প্রয়োজন নেই। কারণ যেই কথা তাদের সম্পর্কে আমি আজকে বলবো যে এগুলি তাদের শিরকি কুফরি আকিদা, সেগুলি তারা স্পষ্ট স্বীকার করে যে হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের আকিদা, এবং এগুলি তাদের নিকটে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। সেগুলি শিরকি আকিদা নয়, তারা সেগুলিকে শিরক বলে না। স্পষ্ট ভাষায় তারা বলছে যে শিরক কোনগুলি? মূর্তি পূজা শিরক। আল্লাহর সত্তাই যদি আপনি শরিক করেন, যে আল্লাহ 2, 3 বলেন খ্রিস্টানদের মতো, তাহলে শিরিক। মানে খ্রিস্টানরা মুশরিক, হিন্দুরা প্রতিমা পূজা করে সেই জন্য মুশরিক, আর কবর পূজারী বেরেলভীরা কবরে সেজদা করে, মুশরিক হয় না তাতে, তাদের আকীদা। কথা বুঝতে পেরেছেন? হিন্দুরা হরে রামে হরে কৃষ্ণ বললে মুশরিক হয়ে যায়, দুর্গাকে সেজদা করলে মুশরিক হয়ে যায়, কিন্তু দরগা শরীফে সেজদা করলে কবর পূজারী বেরেলভীরা মুশরিক হয় না। তারা বলছে এটি আমাদের আকীদা, এবং শুধু আমাদের আকীদা নয়, তারা বলছে এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা নিজেদেরকে বলে সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তাদের যারা বিরোধিতা করে তাদেরকে বলে যে তোমরা তো শিরিক করো, তাদেরকে তারা ওয়াহাবি বলে। কথা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশ থেকে যে ওয়াহাবি কথাটি শুনে এসছেন, ওই কবর পূজারী বেরেলভীদের কাছ থেকে শুনে এসছেন। তাদের যারা বিরোধিতা করে আকীদায় সুন্নতের ক্ষেত্রে, তারা যেটিকে পালন করে তাকে যদি কেউ বিদআত বলে, শিরক বলে, বলে এরে ওয়াহাবি। তারা যদি বিনা দলিলে তারা চলে, যদি বলেন দলিল কি, বলছে দলিল চাও, এই ওয়াহাবিদের কাজ। হ্যাঁ, এ হচ্ছে বেরেলভীদের কথা। তো বেরেলভীদের কয়েকটি আকীদা আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম আকীদা বেরেলভীদের, তারা খোলাখুলি এটা স্বীকার করেছে। বেরেলভীদের প্রতিষ্ঠাতা কে? আহমদ রেজা খান। তার বাড়ি ছিল বেরেলি শহরে, উত্তরপ্রদেশের একটি শহর হচ্ছে বেরেলি। উত্তরপ্রদেশের 2টি শহর আছে এরকম নামের কাছাকাছি, একটা রায়বেরেলি, একটা বেরেলি। রায়বেরেলি নয়, বেরেলি, বেরেলি শহর দিল্লির কাছাকাছি। এই শহরে সেই লোকের বাড়ি। ইংরেজদের যুগে, আরেকটি কথা এখানে আরও বলে দিই, ইংরেজদের যুগে ইংরেজদের পলিসি ছিল যে ভারতের মুসলিমদের ওপর যদি রাজত্ব করতে হয়, কারণ রাজত্ব ছিনিয়েছে মুসলিমদের কাছ থেকে, ঠিক না? রাজত্ব কিন্তু হিন্দুদের কাছ থেকে ছিনায়নি, কারণ হিন্দুরা রাজত্বে ছিল না। ক্ষমতায় কারা ছিল তার আগে? মুসলমানরা 800 বছর ধরে ছিল, মোগলরা ছিল, নবাবরা ছিল মুসলমান, হ্যাঁ, বাদশাহ ছিল মুসলমান।
তো মুসলমানদের কাছ থেকে যখন ছিনিয়েছি, তাহলে আমাদের বড় শত্রু কি হবে? মুসলমান হবে, হিন্দু শত্রু হবে না। কারণ হিন্দুর কাছে সমান, যে মুসলমানদের রাজত্ব ছিল না, খ্রিস্টানদের হাতে আছে, সমান তাদের কাছে। বরং তারা বেশি উপকৃত, লাভবান হতে পেরেছে ইংরেজদের যুগে। তাড়াতাড়ি করে ইংরেজি শিখে যখন হঠাৎ করে আইন করলো, তার আগে ফার্সি শিখে শিখে মুসলমানরা সব আদালতের চাকরি করত, বড় বড় পোস্টে চাকরি করত, প্রধান বিচারপতি হইতো। হঠাৎ করে ইংরেজরা আসার পরে বললো যে ফার্সির 1 পয়সা মূল্য নেই, ইংরেজি শিখতে হবে। হিন্দুরা ইংলিশ তাড়াতাড়ি করে শিখে বড় বড় পদ পেল, আর মুসলমানের দেখলো যে ইংরেজি শিখতে গেলে তো ইহুদি খ্রিস্টানদের কথা শিখায়, বলে যে আল্লাহ ঈশ্বর হচ্ছে 3, আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে সান অফ গড। তো এইরকম ইংলিশ কেমন করে মুসলমানরা পড়বে? তখন একশন ওলামারা ফতোয়া দিলেন। আর তখনকার যুগে এই ফতোয়া ঠিক ছিল যে ইংলিশ শেখা হারাম, কারণ ইংলিশ শেখায় না, তারা তাদের খ্রিস্টানদের মিশনারিগুলিতে ইংলিশের সাথে সাথে কুফরি শিরকি আকীদা শিখাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই পড়া পড়তে মুসলমান ছেলে কেমন করে যাবে? তো যাই হোক, সেই যুগে ইংরেজের পলিসি ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, রাজত্ব করো বিভক্ত করে, মুসলিমদেরকে বিভক্ত করো আর রাজত্ব করো। বিভক্ত করে না রাখলে রাজত্ব করা যাবে না। এক যদি হয়ে যেতে পারে মুসলিমরা, এই দেওবন্দি, বেরলভি, তবলিগি, কাদিয়ানি, আর এই জামাতি, মওদুদি, এই করে যদি তারা বিচ্ছিন্ন না হয়, এদেরকে বিচ্ছিন্ন না করতে পারি, তাহলে আমরা রাজত্ব টিকাতে পারবো না। এত দূর থেকে এসে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইংল্যান্ড থেকে এসে আর ভারতকে আমরা দখল করে রাখতে পারবো না। তখন তারা বিশেষ করে 2 জন শয়তানকে দাঁড় করলো, 2 জন মারদুদকে দাঁড় করলো শিরক কুফরির আকীদা নিয়ে। তাদের একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি কাউকে গাল দেওয়ার উদ্দেশ্যে শয়তান বলিনি, ইবলিশ শয়তান এইরকম কাজ করে এখানে, যেই কাজ তারা করেছে। ইবলিশ শয়তান সরাসরি করতে আসে না, লুকিয়ে লুকিয়ে ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপন করে মানুষকে শিরিক করায়। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর আহমদ রেজা খান বেরলভি সামনে এসে মানুষকে গুমরা করেছে। কথা বুঝতে পেরেছেন? একজনকে দাঁড় করলো, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদির। সারা জীবন শুধু ফতোয়া দিতে থাকলো, ইংরেজরা আমাদের হিতাকাঙ্ক্ষী, ইংরেজরা আমাদের সাহায্য সহযোগিতা করে, ইংরেজরা আমাদেরকে সায়েন্স টেকনোলজি প্রযুক্তির শিক্ষা দিতে এসছে, ইংরেজরা আমাদের কল্যাণ বয়ে নিয়ে এসছে, আমরা উন্নতি করলাম কত, এই শিক্ষা মুসলমানদেরকে দিতে থাকলো এই কাদিয়ানি। কাদিয়ানি ধর্ম, এই জন্য একজন কাদিয়ানি যদি কোথাও থাকে আর তার ওপর যদি নির্যাতন হয়, আর এই খবর যদি পশ্চিমা দেশগুলিতে পৌঁছে যায়, তাহলে তারা প্রতিবাদ জানাবে কেন কাদিয়ানি আহমদির উপর জুলুম হলো। এখনো বাংলাদেশে কটা কাদিয়ানি আহমদি আছে যারা নিজেদেরকে আহমদি বলছে? কাদিয়ানি আছে। আর তাদের জন্য প্রচার মাধ্যমগুলি, পশ্চিমা প্রচার মাধ্যম লেগে আছে যে না, বাংলাদেশে এই কাদিয়ানিদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। বুঝতে পেরেছে? কিন্তু অন্যদের উপরে জুলুম অত্যাচার হলে বলবে না, কখনো বলবে না। আর একজনকে দাঁড় করেছিল, সে হচ্ছে আহমদ রেজা খান বেরলভি, শিরক আর কুফরি ধর্ম প্রচারের জন্য। আরেকটি কথা এখানে বলে দেওয়া ভালো যে আহমদ রেজা খানের পূর্বে, মানে ইংরেজদের যুগের আগেও, মোগল যুগেও কবর পূজা মাজার পূজা ছিল। কিন্তু কবর পূজা মাজার পূজাকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে একবারে ধর্মে পরিণত করা, যে আল্লাহ কোরআনে বলেছেন কবরে সিজদা করতে, আল্লাহ বলেছেন কবরের কাছে চাইতে, আল্লাহ বলেছেন পীরের কাছে চাইতে, আল্লাহ বলেছেন নবী, ওলিয়া উলিয়া, আলেমুল গায়েব সব কিছু জানেন। এইরকম দলিল প্রমাণ দিয়ে একেবারে ধর্মে রূপান্তরিত করা এই কবর পূজা মাজার পূজাকে, আর একেবারে মানুষের কাছে সহজ করে দেওয়া শিরক কুফরি কবর মাজার পূজাকে, এটা করেছে আহমদ রেজা খান বেরলভি। কোরআন অপব্যাখ্যা করে দলিল পেশ করেছে যে আল্লাহর কাছে কিছুই নেই, যা চাইতে হবে ওলিয়া উলিয়ার কাছে চাইতে হবে। আল্লাহ আলেমুল গায়েব, ওলিয়া উলিয়া আলেমুল গায়েব। আল্লাহ হাজির নাজির, ওলিয়া উলিয়া হাজির নাজির। যে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন ওলিয়া উলিয়াকে, আল্লাহ পাক রব্বুল সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন, দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। তো একটি করে আকীদা শুরু করি। প্রথম আকীদা হচ্ছে বেরলভি মজহাবের বা বেরলভি ধর্মের, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা শুধু জায়েজ নয়, বরং ভালো, মুস্তাহাব। এবং তারা ছোট বড় সবাই আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে বালা মুসিবতে উদ্ধারের কামনা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, রোগ বা বালা মুসিবত হলে রোগের আরোগ্যতা কামনা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে। এটি হচ্ছে বেরলভি মজহাবের আকীদা। এবং আহমদ রেজা খান বেরলভি বারবার করে এই কথা স্বীকার করেছে, বারবার করে স্বীকার করেছে। এবং তাদের প্রত্যেকে আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়।
যদি দেখতে চান তো আহমদ রেজা খানের উক্তি দিয়ে একটা শুনিয়ে দিচ্ছি। আহমদ রেজা খানের উক্তি, আহমদ রেজা খান বেরেলভী নিজে বলছে, তার ভাষায় বলছি কারণ তার মাতৃভাষা উর্দু ছিল। সে বলছে, मैंने जब भी मदद तलब की या गौस ही कहा, আমি যখনই সাহায্য কামনা করেছি, আমি যখনই সাহায্য কামনা করেছি তখনই কি করেছি, ইয়া গৌসুল আজম, হে গৌস মদদ, এই করেছি। এছাড়া বহু তার কবিতা, কথা, দুয়া এরকম রয়েছে, ফরিয়াদ রয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সে চাইতো। জি, আহমদ রেজা খান বেরেলভী বলছে যে কবর জিয়ারত করলে উপকৃত হয় মানুষ। কবর জিয়ারত করলে কি হয়? উপকৃত হয়। এ কথা আমিও বলছি, কিন্তু কবর জিয়ারত করলে উপকৃত কি হয়? হ্যাঁ, যেই ব্যক্তি জিয়ারত করলে সে উপকৃত হয় যে আখেরাত স্মরণ আসে, হ্যাঁ, দিলটা নরম হয়, মনটা নরম হয়, তখন আমল ভালো হয় মানুষের। যে আমাকে মরে যায়, আমার বাবা মরে গেছে, দাদা মরে গেছে, অনেক আলেম ওলামা ভালো মানুষরা মরে গেছে, আমাকে মরতে হবে, কি জবাব দিব আল্লাহর কাছে? তাহলে আমল সুন্দর হবে, পরকাল স্মরণ আসবে। আর মৃত ব্যক্তির উপকার হয় কি, যে তার জন্য দোয়া করেন, আল্লাহ যদি কোনো আযাবে থাকে মাফ করে দাও, হ্যাঁ, তার কবরকে জান্নাত বানিয়ে দাও, তাই না? তাকে জান্নাতে লেবাস পরিয়ে দাও, তার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তুমি রহম করো, মাইয়িতের জন্য দোয়া করো। এই হচ্ছে দুটি লাভ। আহমদ রেজা খান বলছেন না, সে বলছে কবरों की जियारत करने से नफा हासिल होता है, नेक मर्दों से मदद मिलती है। নেক লোক ওলি আউলিয়াদের কবর জিয়ারত করলে কি হয়? সাহায্য পাওয়া যায়, মদত পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে আহমদ রেজা খানের কথা। তারপর বলছে জিয়ারত সে মকসুদ है कि আহলে কবর से नफा हासिल किया जाए। জিয়ারতের উদ্দেশ্য পরকাল স্মরণ করা নয়, জিয়ারতের উদ্দেশ্য ওই মৃত ব্যক্তি অসহায় তার জন্য দোয়া করা নয়, হাবুডুবু করছে তাকে উঠাবে একটু দোয়া করে, এই নয়। কি হচ্ছে? আহলে কবর সে নফা হাসিল কিয়া যায়, কবরবাসী থেকে উপকৃত হওয়া, হ্যাঁ, চাওয়া যে হে কবরবাসী আমাদেরকে উদ্ধার করো। আরও লিখেছে যে মানুষ ওলি আউলিয়া আছে, বাংলায় আছে ওটা। এই কিতাবটি উর্দুতে লেখা আছে বাহারে শরিয়ত, নাম আছে কি? বাহারে শরিয়ত, উর্দুতে নামটি লিখে রেখেছে এই জন্য এখানে। বাহারে শরিয়ত, বাহারে শরিয়ত, বাহারে শরিয়ত। এই কিতাবটি লিখেছে একজন উর্দু ভাষী আহমদ রেজা খানের ছাত্র, খাস শিষ্য আমজাদ আলী, মুফতি মোহাম্মদ আমজাদ আলী। আর তর্জমা করেছে, অনুবাদ করেছে বাংলা ভাষী একজন অধ্যাপক লুৎফুর রহমান, চিটাগাং। তো এই কিতাবে কি আছে দু একটি কথা দেখবেন। প্রথম কথা বলেছি যে প্রয়োজনই নেই তাদের কিতাব থেকে দেখাবার, কারণ তারা সবগুলি স্বীকার করলো না যে কবরওয়ালার কাছে চাই, কবরওয়ালার কাছে পাওয়া যায়। জি, তো তাদের প্রথম ধর্ম হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, মৃত্যুর কাছে চাওয়া। এই মর্মে এই কিতাবে লিখেছে এই বেরেলভী আহমদ রেজা খানের ছাত্র যে ওলি আউলিয়া যখন ইন্তেকাল করে যান, ইন্তেকাল তো তারা বলে না, মরে যাওয়া বলে না, যখন চলে যায়, হ্যাঁ, বিদায় হয়ে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তখন পৃথিবীতে যে অবস্থায় ছিল তার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে যান, তার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে যান। সুতরাং জীবিত অবস্থায় যা না দিতে পারতেন, যা শুনতে না পারতেন, তা কবরে চলে যাওয়ার পরে শুনতে পারেন, দিতে পারেন। জি, এ হচ্ছে কবর পূজারীদের আকীদা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? বহু আয়াত রয়েছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা। এই সম্পর্কে বেশ কিছুদিন আগে আমি আগেরও বক্তব্য আছে, আর এই মাসখানেক আগে একটা বক্তব্য করেছি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। আল্লাহ একটি আয়াত ইরশাদ করেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে গুমরাহ পথভ্রষ্ট আর কি আছে? মানে তার চাইতে পথভ্রষ্ট গুমরাহ আর পৃথিবীতে কেউ নেই। আবু জাহালও না, আবু লাহাব না, সেম। কেন আবু জাহাল, আবু লাহাব লাত উজ্জা মানাত হোবলকে ডাকতো, আর ও জিলানি চিস্তিকে ডাকছে, তো সমান। এই জন্য ওর চাইতে গুমরাহ কেউ নেই, ওর সমানগুলি আছে। ওর সমান কার্ল মার্কস, ওর সমান হচ্ছে বোস, ওর সমান হচ্ছে আপনার লেনিন, স্টালিন, ওর সমান হচ্ছে আপনার গান্ধী, ওর সমান হচ্ছে আপনার রামকৃষ্ণ, ওর সমান হচ্ছে আপনার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, আল্লাহ নবীর দুশ্মন যারা, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। কিন্তু যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে, দোয়া করে, তার চাইতে বড় গুমরাহ আর পৃথিবীতে কেউ নেই। তার চাইতে ছোট আছে না হয় সমান আছে। বুঝতে পারছেন না?
ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা দোয়া করে তার চাইতে গুমরাহ, রাস্তাহারা, পথভ্রষ্ট, পাপিষ্ট আর পৃথিবীতে কেউ নেই। কারণ সে মুশরিক, আর মুশরিকের চাইতে বড় গুনাহগার, পাপিষ্ট আর পৃথিবীতে কেউ নেই। আর দোয়া করে এমন ব্যক্তিদের কাছে, মৃতদের কাছে অথবা জীবিতদের কাছেই হোক, মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে, তাদের দোয়াই সাড়া দিতে পারে না, জবাব দিতে পারে না। মৃতদের যেহেতু পূজা করে থাকে লোকেরা, কবর পূজা করে থাকে, মাজার পূজা করে থাকে, সেই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বলছেন মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, এরকমই মূর্তি পুতুল জবাব দিতে পারবে? হ্যাঁ, লাতুজাম্মিনা, মানাত যেমন জবাব দিতে পারতো না, তেমন হিন্দুদের দুর্গা সরস্বতী জবাব দিতে পারে না। ওই রকম আব্দুল কাদের জিলানির কবরের কাছে গিয়ে, আর খাজা মঈনুদ্দিন চিশতি, আর ফুরফুরা, আটটসি, মাইজ ভান্ডারী, শাহজালাল, সব জায়গায় গিয়ে যদি কেউ ফরিয়াদ করে জবাব দিতে পারবে কবর থেকে? আল্লাহ বলছেন জবাব দিতে পারবে না। কেউ যদি বলে যা না, নবীর কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ আসতো, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সমস্যার সমাধান করতে আসতেন, তাহলে কুফরি শিরকি আকীদা, মিথ্যা কথা। কোথাও শয়তান দেখেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার শয়তান ধারণ করতে পারে না। শয়তান বিভ্রান্ত করেছে, হয় তারা মিথ্যা গড়ে নিয়েছে, আর না হলে শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে। কারণ আল্লাহ পাকের কথা হচ্ছে যে মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি করতে পারে না? তাদের ডাকে সাড়া দিতে পারে না, যাদেরকে ওলিয়া উলিয়া বলছেন। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আর তাদেরকে যে ডাকা হচ্ছে, তাদের কাছে সন্তান চাইছেন, তাদের কাছে আপনি রোগ ভালো করে চাইছেন, তাদের কাছে বালা মুসিবত দূর করে চাইছেন, মাদাদিয়া খাজা বাবা, মাদাদিয়া শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আটরসি বাবা, উদ্ধার করো বাবা, মনের আশা পূরণ করো। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আপনাদের দোয়া থেকে গাফিল, শুনেই না তারা, কিছুই খবর নেই তাদের কাছে, বেখবর। আর কিয়ামতের দিনে ওয়াইজা হুশিরান নাসু কানু লাহুম আদা, কিয়ামতের মাঠে তাদের শত্রু হয়ে আসবে। যদি তারা সৎ হয়ে থাকে তাহলে এই মুশরিকদের যারা ডেকেছে তাদেরকে তাদের শত্রু, কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের এই ইবাদত দোয়াকে অস্বীকার করে আল্লাহ আমরা এসব শিখাইনি। আব্দুল কাদের জিলানী যদি এই আদেশ না দিয়ে থাকেন তাহলে তিনি অস্বীকার করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দেননি। সুতরাং কেউ যদি মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে থাকে, আল্লাহর নবীর কাছে মদদ চেয়ে থাকে, তাহলে আল্লাহর নবী অস্বীকার করবেন এবং কাল কিয়ামতে বাদী হয়ে দাঁড়াবেন এই মুশরিকদের বিরুদ্ধে, কবর পূজারীদের বিরুদ্ধে। এই একটি আকীদা তাদের প্রত্যেক কিতাবে পাবেন। আর যারা এটাকে অস্বীকার করে তাদেরকে তারা কাফের, মুশরিক এবং বলেছে যে তারা বেয়াদব, আল্লাহর নবীর সম্মান করে না, আর ওলি আউলিয়ার সম্মান করে না। আর তারা হলো ওয়াহাবি, ওয়াহাবি হচ্ছে বেয়াদব তাদের কাছে। ওয়াহাবি হলো বেয়াদব, কারণ তারা সেজদা করে না ওলিয়া উলিয়াকে, ওলিয়া উলিয়ার কবরকে, ওলিয়া উলিয়ার কবর পাকা করে না, জি, এই জন্য বেয়াদব। আর বেয়াদব মানে কাফের। এই জন্য আহমদ রেজা খান, ওর ভাষা এত মানে শক্ত ভাষা ছিল যে সারা পৃথিবীর মুসলিমকে সে কাফের বলে আখ্যায়িত করেছে। বলছে আমাদের আকীদায় যারা বিশ্বাসী নয়, ওলিয়া আউলিয়ার কাছে যারা চাই না, ওলিয়া আউলিয়াকে যারা সেজদা করে না, সেজদাকে তারা দুই ভাগে ভাগ করেছে। সেজদাও তারা করে, কবর মাজারে সেজদার শিক্ষা দেয়। আহমদ রেজা খান স্বয়ং এই সেজদার ভাগ করেছে। এই আমজাদ আলী, এইরকমই আরও যে শিষ্যগুলি রয়েছে আহমদ রেজা খানের, তারা সবাই সেজদাকে দুই ভাগ করেছে। আর বলেছে একটা হচ্ছে সেজদা ইবাদত, ওটা আল্লাহর জন্য, নামাজের সেজদাটা ইবাদতের সেজদা, ওটা আল্লাহর জন্য। আর একটা সেজদা হচ্ছে সেজদায় তাজিমি, সেজদায় তাজিমিটা হচ্ছে সম্মানের জন্য। সুতরাং ওলিয়া আউলিয়াকে সেজদা করব, মাজারে সেজদা করব, পীরকে সেজদা করব, জীবিত মৃত পীরকে সেজদা করবো, এটা তাজিমের জন্য। আল্লাহু আকবার। এইভাবে তারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা জায়েজ করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অন্য কাউকে যদি সেজদার অনুমতি দিতাম তাহলে কাকে দিতাম? স্ত্রীকে দিতাম, যে স্বামীকে তুমি সেজদা করো। লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি কাউকে এই পারমিশন, অনুমতি দিতাম যে কাউকে সেজদা তুমি করতে পারো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করতে পারবে। কিন্তু স্বামীকেও যদি সেজদা করে সে মুশরিকা হয়ে যাবে, মুসলমান থাকবে না। তার আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই। সেজদা সম্মানের জন্য হোক আর ইবাদতের নিয়তে হোক, সমস্ত সেজদা আল্লাহর জন্য। এই সেজদা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুলের জন্য। সেজদা হচ্ছে ইবাদত, এবং সেজদায় বান্দা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। সেই ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে কেমন করে দিতে পারে? কবর পূজারীদের, বেরেলভিদের আর একটি আকীদা হচ্ছে, শেষখানে আমি তাদের কিতাব থেকে দুই একটা কথা পড়ে শোনাবো।
আর একটি আকীদা হচ্ছে যে যত আম্বিয়া এবং রসুল ছিলেন আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রথম সারিতে, আর যত আউলিয়া কেরাম রয়েছেন সবাই আলেমুল গাইব, সমস্ত অদৃশ্যের কথা জানেন, এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কথা জানেন, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, এমনকি এই কিতাবে আছে লৌহে মাহফুজের খোঁজ খবর পর্যন্ত জানেন। এই জন্য ওলিয়া উলিয়ার কাছে পীর যখন যায় না, পীরের কাছে ওলিয়া উলিয়া পীরের কাছে যখন মুরিদরা যায় তখন মুরিদ কি উদ্দেশ্যে গিয়েছে বলে দেয়, অন্তরের কথা বলে দিতে পারে। আর মুরিদ কি সমস্যা নিয়ে গেছে তাও বলে দিতে পারে যে আপনি এই সমস্যা নিয়ে এসেছেন। তারপরে মুরিদের ভাগ্যে হয়তো ছেলের জন্য গিয়েছে, ছেলে মেয়ে হচ্ছে না, বিয়ে শাদী করে ছেলে মেয়ে হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না, রোগ ভালো হবে কি হবে না, না এই রোগে মরে যাবে, ছেলে মেয়ে পাবে না, তাও নাকি লৌহে মাহফুজ কাশফের মাধ্যমে দেখে বলে দিতে পারে যে হ্যাঁ লৌহে মাহফুজ, আলেমুল গায়ব যেহেতু লৌহে কালাম সব কিছুর খবর রাখে, তো লৌহে মাহফুজ দেখে বলে যে হ্যাঁ তোমার নামে ছেলে নেই। তারপরে বড় পীরের নামে বাংলায় যে জীবনীটা লেখা আছে, উর্দুতেও আছে, আমার কাছে উর্দুটা আছে, বাংলাটা ছিল খুঁজে পাচ্ছি না, আছে কোনো জায়গায় হয়তো, কারণ অনেকে যারা তওবা করে সেই কিতাব আমি আলহামদুলিল্লাহ দেশ থেকে নিয়ে আসার প্রয়োজন হয়নি, এই বইটি নিয়ে আসার প্রয়োজন হয়নি, খুঁজতে হঠাৎ করে পেয়ে গেলাম এই কবর পূজারীদের একটা বই। তো এই বইগুলো সংগ্রহ রাখলে মাঝে মাঝে কাজে আসে যারা দিনের দাওয়াতি কাজ করে তাদের, যাতে করে অস্বীকার না করতে পারে। আর এরা অস্বীকারও করেন না, বুক ফুলিয়ে তারা স্বীকার করে এই আকীদাগুলি। তো ওই আব্দুল কাদের জিলানীর জীবনীতে লিখেছে যে তার এক মুরিদ ছিল, যেই মুরিদের ছেলে সন্তান সন্ততি হবে না, লৌহে মাহফুজে লেখা আছে হবে না, তারপরে সে তকদির পাল্টি দিল, আল্লাহ দিতে বাধ্য হয়ে গেল বড় পীরের কথা শুনে। তো ইলমে গায়ব মানে অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এমনকি ফেরেশতাদেরকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকুই জানেন, তার বেশি তারা জানেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানতেন না। অদৃশ্যের খবর যদি জানতেন তাহলে তিনি আগেই জেনে নিতেন অন্তরের কথা তায়েববাসীর, যে তায়েববাসীর একটিও লোক মুসলমান হবে না, বরং আমাদের উপরে জুলম অত্যাচার করবে, রক্তে রক্তিত করে দেবে আমাদেরকে মারধর করে, সেখানে গিয়ে অপমান হইতে হবে, লাঞ্ছিত হইতে হবে। কখনো তিনি তাইফে যেতেন না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখান থেকে ফিরে আসলেন। ওহদের যুদ্ধে মুসলমানরা হতাহত হলো, ক্ষতিগ্রস্ত হলো। কেন? আল্লাহর নবীর একটি কথার বিরোধিতা করে দেওয়ার জন্য। ইচ্ছা করে হয়তো করেননি, তারা যুক্তি দেখেছেন যে আর তো যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব হতেন তাহলে জানতেন যে এই যে 50 জনকে এখানে এই যে জাবালে রোমাতে পাহাড়ে নিযুক্ত করলাম, এরা আমার কথা শুনে থাকবে না, তাহলে আরো কোনো ব্যবস্থা নিতেন তিনি, বা এরা নেমে যাচ্ছে সাথে সাথে তিনি ব্যবস্থা নিতেন। কিছুই জানেন না, অতর্কিত হামলা পিছন দিক থেকে। খালিদ বিন ওয়ালিদ তখনও কাফেরদের নেতা, কমান্ডার, পিছন দিক থেকে এসে ঘিরে নিল, আর সামনের দিক থেকে যারা পালাচ্ছিল কাফের তাদেরকেও ডাক দিল যে এসো পেয়ে গেছি। দুই দিক থেকে পিষে দেওয়ার মতো মুসলমানদেরকে পিষে দিল। সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। নবী করিম আলেমুল গায়ব হয়ে এসব কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল কাফেররা এসে মিছামিছি বলল যে আমরা মুসলমান হয়ে গেছি, তো কোরআনের তালিম দেওয়ার লোক না, আমরা সবাই তো মূর্খ, নতুন নতুন মুসলমান, কোরআনের তালিমের জন্য কিছু হাফেজকে পাঠিয়ে দেন, আমাদের গোটা বংশ মুসলমান হয়ে গেছে, বরং কয়েক বংশ মুসলমান হয়ে গেছে এই কথা বলল। বুখারী শরীফের হাদিস রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। যখন তাদের এলাকায় গিয়েছে তারা ঘেরাও করে সবগুলিকে শহীদ করে দিল। একজন কোন রকম বেঁচে ফিরে এসেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব হতেন তাহলে তাদের ষড়যন্ত্র, তাদের কোথায় মিটিং হয়েছে সবগুলি শুনে এসেছেন। শুনে আসার পরে, খোঁজ খবর রাখার পরে, সব জানার পরে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিবেন কাফেরদের হাতে? হ্যাঁ, জীবন দেওয়ার জন্য? কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব হতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল। 1 মাস ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দিহান ছিলেন, কি জানি হতেও পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। একবার গিয়ে আবু বকরের কাছে পরেশান, একবার গিয়ে উসমানের কাছে পরামর্শ চাইছেন, একবার গিয়ে ওমরের কাছে, একবার গিয়ে আলীকে বলছেন আচ্ছা বলো তো আয়েশা সম্পর্কে কি জানো, তোমাদের মত কি, তোমরা কি কোনোদিন খারাপ কিছু দেখেছো? আলেমুল গায়ব সব জানছেন যে এগুলি সব মিথ্যা রটনা, সব এগুলি সব রচনা করেছে, ষড়যন্ত্র করেছে। তাহলে কি করে পরামর্শ নিতে যাবেন, আবার সন্দিহান থাকবেন? একবার এসে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই খবর শুনে, বলছেন আয়েশা
যদি তুমি গুনাহ করে থাকো, ইন কুনতি আলমামতি বিযামবিন, তুমি যদি গুনাহগুলি করে থাকো, ফাতুবি ইলাল্লাহ, তওবা করো, আল্লাহ পাক রব্বুল সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে, স্বীকার করে নাও। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে আমি কি জবাব দেবো, এর জবাব কোনো খুঁজে পেলাম না। তখন বললাম যে আমি আর কিছুই বলতে পারছি না। যদি আমি বলি যে আমি সত্যি আছি, তবুও আপনাকে বিশ্বাস করাতে পারবো না। আর যদি আমি বলি যে না আমার দ্বারা গুনাহ হয়েছে, তাহলে আল্লাহ ভালো জানেন যে আমি গুনাহ করিনি, তাহলে বলবো কি, আমি কি কথা বলে আপনাকে বিশ্বাস করতে পারবো? আমার কাছে আর কোনো কথা নেই, একমাত্র ওই কথা ছাড়া, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যে কথা বলেছিলেন সেই কথা ছাড়া আর আমার কাছে কোনো কথা নেই। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। 1 মাস ধরে সন্দিহান। সূরা নূরের আয়াত নাযিল হলো, বেশ কয়েকটি আয়াত নাযিল হলো, 12টি আয়াত নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল স্পষ্টভাবে ঘোষণা করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুত পবিত্র এবং তিনি সমস্ত রকমের মিথ্যা রটনা থেকে একবারে পাক সাফ, তিনি সতী। আল্লাহ যখন তার সতীত্বের ঘোষণা করলেন, পাক পরিষ্কার থাকার ঘোষণা করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পেলেন। 1 মাস ধরে মানসিক অশান্তিতে ভুগবেন একজন মানুষ, অথচ আলেমুল গায়ব। তারা আলেমুল গায়ব শুধু আল্লাহর নবীকে নয়, সমস্ত ওলিয়া উলিয়া, যত ওলিয়া উলিয়া সব আলেমুল গায়ব বেরেলবিদের নিকটে একটি আকীদা তাদের। 2 নম্বর আকীদা বললাম। 3 নম্বর আকীদা যে আম্বিয়া এবং আউলিয়া, নবীগণ ওলিগণ, এরা হাজির নাজির। এরা হচ্ছে হাজির নাজির। হাজির নাজির মানে কি? 2টি শব্দ কিন্তু আরবি, তাই না? হাজির মানে উপস্থিত। তাদের আকীদা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ওলি আর যে কোনো নবী উপস্থিত হতে পারে। এই জন্য বাংলাদেশে মিলাদ পড়া যারা রয়েছে পার্টি, তারা 2 রকমের। একদল মিলাদ পড়ে বসে বসে, তারা মনে করে যেন নবী হাজির হন না, বিদাতি। কিন্তু শিরকি কুফরি আকীদা তারা রাখে না, বলে যে না নবী হাজির হন না, তবে আমরা মিলাদ পড়লে নেকি পাবো, এই বিদাত করে তারা। আর এক দল মিলাদ পড়তে পড়তে গিয়ে এক সময় কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। আর একটা খালি কুরসিও রাখে মহফিলে, অনুষ্ঠানে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন এই খালি কুরসিতে বসবেন। বক্তা সাহেব আগে এসে উপস্থিত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন করে মানহানি করে, নবী নাকি সব শেষে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওদের মহফিলে উপস্থিত হয়ে যান। কোন জায়গায় তারা বলে যে মহফিলে উপস্থিত হন, মিলাদ মহফিলে, ওয়াজ মহফিলে, জলসা মহফিলে হাজির হন। আবার কোন কিতাবে লিখেছে এই বেরলবিরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় সবসময় হাজির। তাহলে তাদের কথাটি দ্বন্দ্ব, হ্যাঁ, দ্বন্দ্ব নয়। যদি বলেন যে ভালো ভালো মহফিলগুলিতে হাজির, তাহলে সব জায়গায় আল্লাহ নবী হাজির নন, সবসময় হাজির নন। একবার মতবাদ পেশ করছে কুফরি শিরকি মতবাদ, আর একবার বলছে না প্রত্যেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। এমন কি আউযুবিল্লাহ, এই বেরেলবিদের কিতাবে রয়েছে, আমি পড়েছি, সে কিতাবে আছে যে এমন কি স্বামী স্ত্রীর মিলন হয় নাউযুবিল্লাহ, সেখানেও নাকি হাজির। সব খবর রাখেন নবী করিম, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর রাখেন, সব জায়গায় হাজির। হাজির মানে উপস্থিত, আর নাজির মানে দেখা। তাহলে তিনি সব জায়গায় হাজির, সর্বস্থানে হাজির, নবী এবং সমস্ত আম্বিয়া কেরাম এবং অলিগণ। অলিরাও, আটরসির পীরও, ভান্ডারির পীরও, হ্যাঁ, শাহজালালও, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, যত পীরেরা রয়েছে সবাই হাজির এবং নাজির। নাজির মানে দেখা, সব জায়গায় হাজির হয়ে যান ইচ্ছা করলে, আর সব জায়গার খোঁজ খবর রাখেন, আর সব কিছু দেখেন, প্রত্যক্ষ করেন, দেখছেন যে কে কি করছেন না করছেন। আপনি মুরিদ হয়েছেন আর আপনি পাপ করছেন, আপনার পীর সাহেব যেহেতু বলি খোঁজ খবর রাখছেন যে আপনি কি করলেন, সব খোঁজ খবর রাখেন। হ্যাঁ, এই আকীদা হলো বেরেলবিদের আকীদা, যে আম্বিয়া, রসুলগণ এবং ওলি আউলিয়া হাজির নাজির। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েক জায়গায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হাজির নাজির ক্ষেত্রে আরেকটি মজার কথা শোনেন। তারা এই কথা বলে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জন্ম নিয়েছেন, নবী ছিলেন, হায়াতে ছিলেন, তারপর থেকে হাজির না, আগেও হাজির। তিনি দুনিয়া আসার আগেও হাজির, সব জায়গায় হাজির, সবক্ষণে হাজির, সমস্ত খবর রাখেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বর্ণনা করেছেন বিভিন্ন ঘটনার ক্ষেত্রে। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করে লটারি করেছিল যে আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের কে ফালত করবে, মারিয়ামের দেখাশোনা কে করবে, মারিয়ামের কে দেখাশোনা করে, মসজিদে যে খেদমত করবে মারিয়াম, তাহলে এর দেখাশোনা, এর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এর কার বাড়িতে থাকবে, কে দেখাশোনা করবে, এই দায়িত্ব পালন কে করবে। সবাই চাইতো যে মারিয়ামের আমরা দেখাশোনা করবো, মসজিদের খেদমত করবে, এর দেখাশোনা করব। তখন তারা লটারি করেছিল। আল্লাহ বলছেন ওমা কুনতা লাদাইহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তখন সেখানে উপস্থিত ছিলেন না, আপনি সেখানে উপস্থিত ছিলেন না।
ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফে বর্ণনা করার পরে বলছেন যে ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম, যখন ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা ষড়যন্ত্র করেছিল ইউসুফকে কূপে ফেলার জন্য, মারার জন্য, আর বাবাকে এসে বললো যে দেন সাথে করে নিয়ে যাবো খেলা করতে, এত আদরের ভাই আমরা নিয়ে গিয়ে খেলা করব, কিন্তু তারা ষড়যন্ত্র করেছে এইভাবে নিয়ে এসে মারবো তাকে। আর তারা মনে করলে মেরেই দিচ্ছি, কূপে ফেলে দিয়েছি মারধর করে, তো মরেই গেছে সে কূপে পড়ে, কিন্তু আল্লাহ মারেননি, তিনি মরেননি, তাই না? আল্লাহ বলছেন ওমা কুনতা লাদাইহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না, হাজির নাজির ছিলেন না, তা দেখেনও নি, সেখানে উপস্থিত ছিলেন না। আর কবর পূজারীদের আকীদা কি বললাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া কেরাম এবং সমস্ত ওলি আউলিয়া কি হয়ে যায়, হাজির এবং নাজির, এজন্য সব খবর রাখে। হাজির নাজির মানে আপনার বাড়িতে হাজির আছে, যখন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন পীরের উদ্দেশ্য করে, যে পীর কিবলার সাথে দেখা করে আসি, তখনই ও তো হাজির, দেখেছে যে আপনি কি উদ্দেশ্যে নিয়ে বেরোলেন, আপনার স্ত্রীকে বলে কখন আসবো, কি উদ্দেশ্যে যাচ্ছি, ছেলে হচ্ছে না এই জন্য যাচ্ছি, বা আমার অসুখ ভালো হচ্ছে না এই জন্য যাচ্ছি, বা অনেকদিন থেকে পীর বাবার সাথে দেখা হয়নি, পীর বাবাকে কিছু নজর নিয়াজ দিয়ে আসবো সেই জন্য যাচ্ছি, সব তো দেখে চলে আসছেন, সেই জন্য তো বলে দিতে পারছে। হ্যাঁ, এই হলো আকীদা কবর পূজারীদের। বেরেলভীদের আর একটি আকীদা হচ্ছে যে নবীগণ এবং ওলি আউলিয়া সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, বর্ষা বৃষ্টি দেওয়া, ঝড় তুফান, ভূমিকম্প, সুখ দুঃখ, মানুষের অভাব, সচ্ছলতা ইত্যাদি যত কিছু পৃথিবীতে হচ্ছে এক কথায়, তারপরে কেউ হালাক হয়ে যাচ্ছে, কেউ উদ্ধার হচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটলো অথবা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল, এই সবগুলি হচ্ছে নিয়ন্ত্রণ। এই পৃথিবীর নিয়ন্ত্রণ কন্ট্রোল করছে, এই নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল করছে কারা, আম্বিয়া কেরাম এবং ওলি আউলিয়া। এই আকীদা হচ্ছে কবর পূজারীদের আকীদা, বেরেলভী আকীদা, এবং তারা খোলাখুলি বর্ণনা করছে, তাদের কিতাব থেকে দেখাবার প্রয়োজন নেই, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ওলি আউলিয়া পৃথিবীর তাসাররুফ করে, বলে হ্যাঁ অবশ্যই, গৌসুল আজম, কুতুব, আবদাল, এরা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করে, সারা পৃথিবী তারা ধরে আছে। জি, কোথাও মুরিদানরা হয়তো ধ্বংস হচ্ছিল, তাদের দুর্ঘটনা ঘটছিল, আর গৌস গিয়ে বা কুতুব গিয়ে তাদেরকে উদ্ধার করে নিল, বাঁচিয়ে দিলাম। এসব বহু ঘটনা তাদের কিতাবাদিতে রয়েছে এবং সেগুলি তারা খোলাখুলি স্বীকার করে। জি, কবর পূজারীদের আর একটি আকীদা আছে যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল, মুখতারে কুল শব্দটি আরবি শব্দ, আরবি থেকে উর্দুতে নিয়ে আসা হয়েছে। কুল মানে সব কিছু, আর মুখতার মানে একবারে স্বাধীনতা, পুরো স্বাধীন, সমস্ত ক্ষেত্রে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল গরিব করে দিতে পারেন, ফকির করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল ধনী করে দিতে পারেন, যাকে ইচ্ছা। আমাদের আল্লাহ রসুল বলে অভ্যাস নেই, আল্লাহর কাছে বলে অভ্যাস, বারবার আল্লাহ বেরোচ্ছে, তাই না? কিন্তু তাদের কথা হয় আল্লাহ রসুল যাকে ইচ্ছা গরিব করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল ধনী করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল ধ্বংস করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল গুমরা করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল মুমিন করে দিতে পারেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন। আহমদ রেজা খান বেরেলভী তার ছাত্ররা লিখেছে যে আল্লাহর নবী যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, আল্লাহ রসুলের ইচ্ছা, রসুলের ইচ্ছা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যতক্ষণ নিষেধ না করেছো আমি আমার চাচার জন্য দোয়া করব, চাচা এত সাহায্য সহযোগিতা করেছে, কলেমা পড়াইতে পারলাম না, চাচার জন্য দোয়া করব। আল্লাহ বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, তোমার জান্নাতে দেওয়া তো দূরের কথা, আল্লাহর কাছে মাপ চাইতে পারবে না তোমার চাচা আবু তালেবের জন্য, জান্নাতে দেওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে উদ্ধার করা তো দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে হালকা আযাব হবে আমার চাচাকে, আর সে আযাব কেমন হবে, পায়ে দুটো খড়ম দেওয়া হবে, খড়ম বুঝেন না, আলানে খড়ম বা স্যান্ডেল জুতো দেওয়া হবে পায়ে, আর কিসের, না আলানে মিন্নার, জাহান্নামের আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগহু, আর যেই দুইটি খড়ম বা স্যান্ডেল জাহান্নামের পরে থাকবে তার কারণে তার দিমাগ মানে মগজ খুলি টকবক করে ফুটবে, ফুটবে টকবক করে, যেমন হাঁড়িতে গরম পানি আর ভাত ফুটে ওই রকম ফুটতে থাকবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে উদ্ধার করতে পারলেন না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে মুখতার করে সমস্ত কিছুর এখতিয়ার রাখেন, সমস্ত কিছুর এখতিয়ার রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো ক্ষতি হতো না, তার বংশের লোকদের কখনো ক্ষতি হতো না। সবসময় তার বংশের লোকেরা নির্যাতিত হয়েছে, তার বংশের লোকেরা সবসময় নির্যাতিত হয়েছেন। হ্যাঁ,
তার বংশের লোকেরা আশা করছিলেন যে আমরাই হয়তো এতে থাকবো, কারণ আমরা হকদার, আমরা যোগ্যও রয়েছি। কিন্তু তারা নির্যাতিত হয়েছেন অন্যদের কাছে, যেগুলি বলার হয়তো বিস্তারিত এখন সময় নেই। কবর পূজারীদের এই আকীদাগুলি রয়েছে এই কিতাবে, কিছু কথা পড়ে শোনাবো আপনাদেরকে। কবর পূজারীদের আর একটি আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, মানুষ নন। তিনি কি? নূরের তৈরি, নূরের তৈরি। এ সম্পর্কে বিস্তারিত বলার সময় নেই। এই সম্পর্কে একটি বক্তব্য আছে, মাস 2-3 আগেই বক্তব্য করা হয়েছে, হয়তো 4 মাস আগে, যে নূর নাকি মানুষ, এই বিষয়ের উপরে একটা বক্তব্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নন, মানুষ, এবং মানুষ হলেও তিনি সৃষ্টি সেরা। কিন্তু কবর পূজারীদের ভ্রান্ত ধারণা, মানুষ হলে মনে হয় সৃষ্টি সেরা হতে পারবেন না, আর যদি নূরের তৈরি বলে দিই, মাটির তৈরি হইলে তিনি তার মানহানি হয়ে যাবে। আর যদি নূরের তৈরি বলে দিই, তাহলে আমরা বেশি সম্মান করে দিলাম আর তার মর্যাদা দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাড়াবাড়ির মর্যাদা দিতে নিষেধ করেছেন। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। আল্লাহর বান্দা ছিল, আব্দুল্লাহ ছিলেন তিনি, তাকে কি করে দিয়েছে তারা? ইবনুল্লাহ করে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, বান্দাকে পুত্র বানিয়ে দিয়েছে। কুফরি করেছে তারা। সেই রকমই তোমরা বাড়াবাড়ি করে শিরক কুফরিতে লিপ্ত হয়েও না। ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি আল্লাহর বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কবর পূজারীদের আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি নন, মানুষ নন। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলে দেন যে নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই মানুষ মানে তোমরা যেমন মাটি দিয়ে তৈরি হয়েছো, আমি মাটি দিয়ে তৈরি হয়েছি। তোমরা যেমন মা বাবা সূত্রে এসেছো, আমিও মা বাবা সূত্রে হালালভাবে এসেছি। আমার জন্ম হয়েছে, আমিও ছোটকালে দুর্বল ছিলাম, তারপরে দুধ পান করেছি, লালিত পালিত হয়েছি, বড় হয়েছি। জি, মানুষের যেসব গুণ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই সব গুণ ছিল। তবে পার্থক্য, আল্লাহ বলছেন পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী এসেছে, আমার কাছে রিসালাত এসেছে, নবুয়ত এসেছে, আমি নবী হয়েছি, রাসূল হয়েছি, আমার কাছে আকাশের সংবাদ আসে। জি, কোরআনে কারীম নাজিল হয়, সকাল বিকাল জিবরাইল আলাইহিস সালাম এসে আমার সাথে কথা বলেন। ইউহা ইলাইয়া, ওহীর দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন, নবুয়ত দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, রিসালাত দিয়ে সম্মানিত করেছেন। কিন্তু কবর পূজারীরা, বেরেলভিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। নেই দলিল কোরআনেও, নেই দলিল হাদিসেও, জাল কথাবার্তা তারা বর্ণনা করে, জাল কথাবার্তা বর্ণনা করে, যা কোনো সহিহ হাদিসের কিতাবে পাবেন না আপনি। তাদের মিলাদের কিতাব ছাড়া কোনো সহিহ হাদিসের কিতাবে এইসব কথাবার্তা পাবেন না। যে আবু দাউদে আছে, তো নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে, সিয়াসিতের কোনো কিতাবে আছে, কোনো কিতাবে আপনি পাবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। অন্য অন্য নবীরা যেমন মাটির তৈরি, আল্লাহ পাক বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে আমি খালাকাহু মিন তুরাব, মাটি দিয়ে তৈরি করেছি। তা আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, মাটি দিয়ে তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না জিবরাইল সন্তান? বলেন দেখি, এ কথা বলতে পারবে কবর পূজারে প্রমাণ করে? কারণ জিবরাইল বা অন্যান্য ফেরেশতাগণ তারা নূরের তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বংশের মধ্যে কুরাইশ বংশে জন্ম নিয়েছেন। মা আমেনা, বাবা আব্দুল্লাহ, তাহলে বনি আদম, আদম সন্তানের মধ্যেকার একজন তিনি। জি, কবর পূজারীদের আর একটি আকীদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ এই কুফরি আকীদা ছিল ইবনে আরাবির। আর একটি আকীদা ছিল কুফরি হলুল। ওয়াহদাতুল ওজুদ বুঝায় মানে বিশ্বে যত কিছু সৃষ্টি রয়েছে আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, সব এক, সব কিছুর অস্তিত্ব হচ্ছে এক, এক অস্তিত্ব, আলাদা আলাদা নয়। আপনি কথা বলতে পারেন না যে আপনি একজন মানুষ আর আল্লাহ আপনি আলাদা, না, একই। সমস্ত সৃষ্টি জগতের অস্তিত্ব হচ্ছে একই অস্তিত্ব, সমস্ত সৃষ্টি জগৎ এবং স্রষ্টা খালেক সবার অস্তিত্ব হচ্ছে এক অস্তিত্ব, ওয়াহদাতুল ওজুদ। আর এর নাম এই কবর পূজারে বেরেলভিরা, সুফিরা বলে থাকে, এর নাম হচ্ছে তৌহিদ। তৌহিদ মানে একত্ব, সবকে এক করে দিলাম। মানুষ, সুর, কুকুর, বানর আর আল্লাহ সবের অস্তিত্ব হচ্ছে এক, এর নাম তৌহিদ তাদের কাছে। জি।
এই জন্য তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের কথা, যে সমস্ত পৃথিবীর অস্তিত্ব হচ্ছে একই অস্তিত্ব। আকাশ, জমিন, বাড়ি ঘর, মানুষ, ডাকাত, শ্রীগাল, কুকুর, পাখি, পশু, যা কিছু, গাছপালা, আল্লাহ, সমুদ্র, পান, মাটি, সব কিছু হচ্ছে একটি অস্তিত্ব। আল্লাহ পাক তাহলে প্রত্যেকটি বস্তুতে রয়েছে। এর অর্থ হচ্ছে কি, আল্লাহ সব কিছুতে রয়েছে। সমুদ্রে আল্লাহ রয়েছে, গঙ্গাতেও আল্লাহ রয়েছে, যমুনাতে আল্লাহ রয়েছে। তাহলে যমুনাতেও আল্লাহ, গঙ্গাতেও আল্লাহ। তাহলে হিন্দুরা যে গঙ্গা যমুনার পূজা করেছে তারা তো ভুল করে না, আল্লাহরই ইবাদত করছে, তাহলে ঠিক না? আচ্ছা, তারপরে সব কিছুর অস্তিত্ব যখন এক আর সব কিছুতে আল্লাহ রয়েছেন, তাহলে দুর্গা, সরস্বতী, প্রতিমা, পুতুল, তাতেও আল্লাহ আছে। কবরেও আল্লাহ আছেন, তাহলে কবরে সিজদা করে যারা, প্রতিমা সিজদা করে, পুতুলকে সিজদা করে, তারাও তো আল্লাহর ইবাদত করে। তাহলে ওয়াহদাতুল ওজুদের শেষ পরিণাম হচ্ছে যে হিন্দুদের ধর্ম ঠিক, এমনকি সারা পৃথিবীর যে কোনো ধর্ম আছে, যা কিছুর পূজা হচ্ছে, গাছের পূজা হোক, আর পানির পূজা হোক, আর পাহাড়ের পূজা হোক, পর্বতের পূজা হোক, যা কিছুর পূজা হোক, সবই যেন আল্লাহর ইবাদত হচ্ছে। এই জন্য তাদের কিতাবে বহু কথাই রয়েছে। তারা বলছে যে তুমি যে সেই আমি, আল্লাহ তুমি যে সেই তো আমি, আল্লাহ তোমার আমার মাঝে কোনো পার্থক্য নাই। আবার কখনো কখনো বলছে যে আহমদ সেই আহাদ, যে আহমদ সেই আহাদ, অর্থাৎ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ আর তিনি তো আহাদ, মানে তিনি তো আল্লাহ। জি, এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। আর একটি আকীদা তাদের হচ্ছে হুলুল। একটু পার্থক্য। হুলুল মানে আল্লাহর অস্তিত্ব আর সারা পৃথিবীর সৃষ্টির অস্তিত্ব এক নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ সৃষ্টিতে অবতরণ করেন, এমনভাবে ঢুকে যান যে বিলীন হয়ে যান, একাকার হয়ে যান। হুলুলের উদাহরণ হচ্ছে, আপনার কাছে চিনি ছিল আর পানি ছিল, চিনিটা আলাদাই ছিল, ঠিক না? যতক্ষণ চিনি আলাদা ছিল বলছেন এটা চিনি আর এটা পানি, আর এটা হচ্ছে চায়ের পাতি, ঠিক আছে? বলছেন না, 3 রকম জিনিস। চিনিটা যখন দিয়ে দিলেন ওতে, কিছুক্ষণ পরে চিনি গলে গেল, তারপরে যদি আপনাকে বলা হয় যে ভাই চিনি কোনটা বলেন তো, বলতে পারবেন? চিনি পানিতে একাকার হয়ে গেছে, গলে গেছে। এখন এটার নাম হুলুল। এটা হচ্ছে হুলুল, একাকার হয়ে যাও। আচ্ছা, তারপরে চাটা দিলেন, চাটা দেওয়ার পরে রং হয়ে গেল, সাদা ছিল রং হয়ে গেল, আর চায়ের পাতিটা যেটা সেটা উঠিয়ে ফেলে দিলেন, তারপর এর নাম কি থাকলো? চা হয়ে গেল। আর পানীয় থাকলো না, বা শরবতও থাকলো না, তার নাম হয়ে গেল চা, মিক্সচার হয়ে যাবে। এটি হচ্ছে হুলুল। তো তাদের আকীদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বিশেষ বিশেষ ওলি আউলিয়ার মধ্যে, নবীর মধ্যে হুলুল করে যান, একাকার বিলীন হয়ে যান। আর এটা হয়েছিল মানসুর হাল্লাজ। এই যে হাল্লাজের মধ্যে হয়েছিল। তাই হাল্লাজ কি বলতো? আনাল হক, আমি হচ্ছি খোদা, আমি হচ্ছি সেই হক, সেই হক, সেই আল্লাহ আনাল হক। ওলামার দেখলেন এই তো বড় কাফের, এর চাইতে বড় কাফের তো ফেরাউন না, এর চাইতে বড় কাফের তো কাল মার্কস না, এর চাইতে বড় কাফের তো আবু জাহল, আবু লাহাব না। তখন ওলামারা ফতোয়া দিলেন যে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদ হওয়ার কারণে তাকে বাগদাদে জবাই করা হয়েছিল। ইসলামিক দণ্ডবিধি তার উপরে কায়েম করে তাকে জবাই করা হয়েছিল। আর আমাদের দেশের কবর পূজারী এই বেরেলভিদের মধ্যে এমন কিস্সা কাহিনী আছে যে সত্যি সে আল্লাহকে পেয়ে গেছিল। এই হুলুল আকীদা যেহেতু তাদের, সত্যি আল্লাহকে পেয়ে গেছিল, এই জন্য জবাই করা হয়েছিল। তার প্রত্যেকটি গোস্ত থেকে আল্লাহু আনালাহকের আওয়াজ আসছে। আছে না তাদের কিতাবে? আছে তাদের কিতাবে। যারা পড়েছেন তারা জানে যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি রক্ত থেকে আওয়াজ আসছে, আনাল হক, আনাল হকের আওয়াজ আসছে। এই আকীদাগুলি হলো বেরেলভিদের আকীদা, বেরেলভিদের আকীদা। জি, এখন সময় শেষ হতে যাচ্ছে, সেই জন্য এখন তাদের আকীদা সম্পর্কে আর বেশি কিছু না বলি, আরেকটি আকীদার কথা বলি। বেরেলভিদের আরেকটি আকীদা হচ্ছে যে মৃত ব্যক্তি শুনতে পায়, মানুষ মরে যাওয়ার পরে শুনতে পায়, কবর থেকে শুনতে পায়। আর বিশেষ করে ওলি আউলিয়া হলে তো শুনতে পায় না, না শুনলে সাহায্য কেমন করে করবে? তো এই আলোচনাটা আংশিকভাবে চলে এসছে। তো তাদের মৃত ব্যক্তিদের সম্পর্কে আকীদা হচ্ছে যে মৃত ব্যক্তিরা শুনতে পায়, সুতরাং আমরা ওলি আউলিয়াকে শোনাই, তারা আমাদের কথা শোনে এবং আমাদের দরখাস্ত শোনার পরে আমাদের মনের কামনা বাসনা পূরণ করে। বেরেলভিদের একটি আকীদা বর্ণনা করলাম যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া তাদের কাছে কি শুধু জায়েজ নয়, বরং তাদের ধর্ম এটি, মুস্তাহাব, তাদের ধর্ম এটি, তাদের দিন। বলছেন এই আহমদ রেজা খানের ছাত্র আমজাদ আলী বাহারে শরিয়াতে,
আউলিয়া কেরামের 6 নম্বর মাসআলা বলছে, আউলিয়া কেরামের কাছে সাহায্য সহযোগিতা কামনা করা তাদের পছন্দনীয়। বুঝলেন না? বুঝলেন না? আউলিয়া কেরামের কাছে সাহায্য সহযোগিতা কামনা করা, সাহায্য চাওয়া, যে হে বাবা, হে শাহজালাল বাবা, হে আটরসি বাবা, হে মাঝভান্ডারী বাবা, সাহায্য করো, উদ্ধার করো, সন্তান দাও, রোগ ভালো করো, হ্যাঁ, বিপদ আপদ থেকে উদ্ধার করো। কোথাও হাবুডুবু করছেন, আপনার জাহাজ ডুবে যাচ্ছে বা বিমান ধ্বংস হচ্ছে, তখন আপনিও কবর পূজারি বেরোলবি, তখন আপনি তার কাছে আপনি কামনা করছেন যে আমাদেরকে উদ্ধার করো বাবা, হে গৌসুল আজম উদ্ধার করো, মদত করো, সাহায্য করো। এসব এটা করা হচ্ছে তাদের কাছে পছন্দনীয়। তারা সাহায্য প্রার্থনাকারীদের সাহায্য করে থাকেন, সাহায্য করে তারা। আরও সাহায্য কামনার ক্ষেত্রে বলছে, যেহেতু প্রায় মুসলমানেরাই আউলিয়া কেরামের থেকে সাহায্য প্রার্থনা করে। শুনলেন? মুসলমান কাদেরকে বানালো? যেহেতু প্রায় মুসলমানেরাই আউলিয়া কেরাম থেকে সাহায্য প্রার্থনা করে। বুঝলেন? এ হচ্ছে মুসলমান। তারা কবর পূজারী মুসলমান, যারা আউলিয়া কেরামদের কাছে সাহায্য কামনা করে, এরাই হলো মুসলমান। জি, শিরিক করে তারা মুসলমান। পীরগণের সাথে বিশেষ সম্পর্ক রাখে এবং তাদের হাতে বায়াত গ্রহণকে নিজের জন্য উভয় জাহানের মঙ্গলময় মনে করে। সেহেতু আজকালকার ওয়াহাবিরা জনগণকে গোমরাহ করার জন্য তারাও পীরগিরি শুরু করে দিয়েছে। ওয়াহাবিদের উপরে চরম তাদের আক্রোশ। বুঝতে পারছেন তো? এই তাদের কথা, মন্তব্য যে অলি আউলিয়ার কাছে চাইতে হবে। তারপরে আরও বলি আপনাদেরকে, 8 নম্বর মাসলায় বলছে, তাদেরকে মানে অলি আউলিয়াকে তাদেরকে দূর বা কাছ থেকে ডাকা আগের যুগের নেক বান্দাদের অনস্ত্রিত নীতি। অলি আউলিয়াকে দূর থেকে হোক অথবা কাছে থেকে হোক, দূর থেকে ডাকেন আপনি, জরুরি না যে মাজারের কাছে যেতে হবে। তাহলে কবর পূজারি সৌদি আরবে আছে, এখানে তার মাজার পায় না, আর ওই এর আগে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মাজার পৌঁছিতে পারে না, এখান থেকে ইয়া গৌসুল আজম মাদাদ বলছে, এ শাহজালাল বাবা মাদাদ, আটরসি বাবা মাদাদ, এ ফুরফুরা বাবা মাদাদ, এই দোয়া দূর থেকে করতে পারে। বলছে কি, তাদেরকে দূর বা কাছ থেকে ডাকা আগের যুগের নেক বান্দাদের অনস্ত্রিত নীতি। বুঝতে পারলেন? মুসলমানদের সম্পর্কে কত ডাহা মিথ্যা কথা। আচ্ছা, তারপরে অলি আউলিয়া মরেন না, তার জীবিত। বলছেন, আউলিয়া কেরাম সিও মাজার সমূহে স্থায়ী জীবন সহকারে জীবিত আছেন। আউলিয়া কেরাম সিও মাজার সমূহে, তাদের মাজার সমূহে স্থায়ী জীবন সহকারে জীবিত আছেন। তাদের জ্ঞান, উপলব্ধি ও দেখাশোনার ক্ষমতা আগের চেয়ে বেশি শক্তিশালী। বললাম না একটু আগে যে মানুষ মরে যাওয়ার পরে, মানে অলি আউলিয়ারা মরে যাওয়ার পরে আরো বেশি শক্তিশালী হয় তাদের কিতাব। জি জি, দেখাশোনার ক্ষমতা আগের চেয়ে বেশি শক্তিশালী, তার মানে তার জীবদ্দশা চাইতে চলে যাওয়ার পরে বেশি শক্তিশালী হয় দুনিয়া থেকে। আচ্ছা, তাদের একটি কথা শোনেন। আমরা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সবচাইতে বড় আল্লাহর ওলি কে, আল্লাহর ওলি কে, বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তার উম্মতের মধ্যে সবচাইতে বড় ওলি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই কবর পূজারীরা এইটুকু কথা বলেছে, বলার পরে আর কি বলছে? বলার পরে বলছে যে এখন বেলায়াত মানে ওলি হওয়া সীমিত হয়ে গেছে, সবাই ওলি হইতে পারে না। এখন ওলি শুধু হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে, কিয়ামত পর্যন্ত যত ওলি হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে। তার ওলি মানে নিজের ঈমান আমল দিয়ে তাদের কাছে ওলি হয় না। শিয়া মতবাদ, শিয়াদের সাথে তাদের খুব গাঢ় মিল রয়েছে, জি, আকীদার। বলছে আগের পরের সমস্ত আউলিয়া কেরাম থেকে উম্মতে মুহাম্মাদির আউলিয়া কেরাম আফজাল, এবং উম্মতে মুহাম্মাদির সমস্ত আউলিয়া কেরামের মধ্যে মারিফাত ও খোদার নৈকট্য লাভের দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদাশীল হলেন 4 খলিফা। তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলেন হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, তারপর হযরত উসমান, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তবে হুজুর আলাইহিস সালাম শেখানকে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ফারুককে কামালাতে নবুয়ত দ্বারা ভূষিত করেছেন। আবু বকর, ওমরকে আল্লাহর নবী নবুয়তের কামাল দিয়েছেন, মানে নবুয়তের কামাল দিয়েছেন। বুঝেন, তাদের বোধগম্য কথা নয় তাদের।
নবুয়তের কামাল দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবুয়তের কিছু গুণ দিয়ে দিয়েছেন। নবুয়তের গুণ কাউকে দিয়ে দিলে তো নবী হয়ে যেতে পারতো তারা, তাই না? ওয়ালায়াতের গুণ দিলে ওয়ালি হবেন, আর নবুয়তের গুণ দিলে তো তারা নবী হয়ে যাবেন। তাহলে আবু বকর ওমর কি নবী হয়ে গেছেন? আচ্ছা, নবুয়তের কামাল দান করেছেন আবু বকর ওমরকে। আচ্ছা, এবং হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে কামালাতে বেলায়েত দ্বারা ভূষিত করেছেন, মানে কামেল ওলি করেছেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে কামেল ওলি করলেন, আবু বকর ওমর ওসমান তারা কামেল ওলি না? কামেল বেলায়েত দান করলেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে। তার থেকে বেলায়েতের সূচনা হয়, তাহলে ওলির সূচনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হচ্ছে। শুনলেন তাদের কথা? এবং পরবর্তী সমস্ত আউলিয়া কেরাম তারই বংশধর থেকে বেলায়েত প্রাপ্ত হয়েছেন, এও হবেন। যত ওলি তারপরে হবে সব কি হবে? কোত্থেকে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে হবে। এই হলো বেরেলভী আকীদা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন না তারা আলীর বংশের শুধু, হ্যাঁ এই কথা বলছেন না। এমনকি নবীর বংশের শুধু, তাও আল্লাহ বলছেন না। বলছেন কি? এমনকি শুধু আরব, তাও বলছেন না। কি বলছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, সুন্দর করেছে ঈমানকে, ঈমানকে সুন্দর করেছে। ঈমানের সংজ্ঞা, ঈমানের পিলার, ঈমান যে কেমন হইতে হবে উচ্চ পর্যায়ের, এইরকম ঈমান যাদের ঈমান রয়েছে। আর ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পাপমুক্ত জীবনযাপন করে, তাকওয়ার জীবনযাপন করে, আল্লাহ ভীরুতার জীবনযাপন করে, দুইটি গুণ যাদের আছে তারাই আল্লাহর ওলি। তাহলে ওয়ালায়াত, আল্লাহর ওলি হওয়া মানুষের অর্জিত বস্তু। মানুষ ইচ্ছা করলে মেহনত করে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত হতে পারে, আল্লাহর ওয়ালায়াত বন্ধুত্ব হাসিল করতে পারে। নবুয়াত হাসিল করা যায় না মেহনত করে। সারা জীবন যদি ইবাদত বন্দি করে নবী হতে পারবেন না, কারণ নবুয়াত আল্লাহর দান। আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাত, আল্লাহ বেশি জানেন যে কাকে রাসূল বানাবেন। তার রসুল বানানো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল দান, খাস রহমত। আল্লাহ যাকে ইচ্ছা রসুল বানিয়ে থাকেন, যাকে ইচ্ছা নবী বানিয়েছেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন, আর কোনো নবী আল্লাহ বানাবেন না। বাকি ওলি মানে আল্লাহর বন্ধু যে কেউ হতে পারে, কিন্তু এরা সীমিত করলো আলী রাদিয়াল্লাহু তাআলার বংশে, যাতে করে বংশ পরম্পরা পীর মুরিদিটা চলতে থাকে। পীরের ছেলে পীর হতে পারে, যদিও ফাসেক হোক না কেন, যদিও সে বেনামাজি হোক না কেন, যদিও মুশরিক হোক না কেন, যদিও লম্পট চোর বাটমার হোক না কেন, কিন্তু আলীর বংশের দাবিদার যে আমরা আওলাদে রসুল, আমরা আলীর বংশের, সুতরাং আমরা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহ আর আমরা পীর। আচ্ছা, বিদাত সম্পর্কে শোনেন, বেরেলভীদের কথা আর শরীয়তের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু মুহদাসাতিন, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে যা হবে তার নাম কি? বিদাত। আর কুল্লু বিদাতিন, প্রত্যেক বিদাত। কুল্লু শব্দ বলেছেন না বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক তো খুতবাতে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি বক্তব্য ছিল, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটি হচ্ছে আপনার বিদায়ী ভাষণ। তাতেও বলেছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা কুল্লু বিদাতিন যালাল, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। আর নাসাই শরীফের হাদিস আছে প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ নবীর কথা শুনে রাখেন। আর এদের কথা শুনেন যে বিদাত কাকে বলে। বলছে ওয়াহাবিদের কাছে বিদাত শব্দটা বহুল প্রচলিত। ওয়াহাবিদের কাছে বিদাত শব্দটি বহুল প্রচলিত। তারা যে কোনো ব্যাপারে বিদাত বলে থাকে, যে কোনো কাজ করেন তারা বিদাত বলে। তাই বিদাত কাকে বলে তা নিয়ে কিছু আলোকপাত করা দরকার। বলছে বিদাত কাকে বলে শোনেন। বেরেলভীদের কাছে, কবর পূজারীদের কাছে বিদাত কি তাই শোনেন। বলছে যে বিদাত কোনো সুন্নতের বিপরীত ও প্রতিবন্ধক, সেটা মাকরু অথবা হারাম। এমন বিদাত যেটি সুন্নতের বিপরীত অথবা সুন্নতে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধক, সেটা মাকরু অথবা হারাম। বুঝলেন? শুধু ওই বিদাতটি যে বিদাতটি সুন্নতের বিপরীত অথবা সুন্নতে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধক। কিন্তু সাধারণ বিদাত হয়তো মুস্তাহাব অথবা সুন্নত, এমনকি কোনোটা ওয়াজিবও হয়ে থাকে। দেখলেন? তাহলে বিদাত বেরেলভীদের নিকটে ওয়াজিবও হয়,
আবার বিদাত আবার সুন্নত হয়ে যায়, বুঝলেন? আবার মুস্তাহাবও হয়। ওয়াজিব বিদাত, সুন্নত বিদাত, আর মুস্তাহাব বিদাত, আর মাকরুহ বা হারাম বিদাত। কত রকমের বিদাত শুনলেন? এত রকমের বিদাত বেরেলভিদের কাছে। সুতরাং তারা যে সব বিদাতগুলি করে সবগুলি হয় ওয়াজিব, না হয় মুস্তাহাব, না হয় সুন্নত। এজন্য কবর চাদর চড়ানো, কবর পাকা করা, আর পীরের মুরিদ হওয়া সবগুলি হচ্ছে হয় ওয়াজিব, না হয় সুন্নত, না হয় মুস্তাহাব। বুঝতে পারলেন? এই হলো বেরেলভিদের ধর্ম, যা সংক্ষেপে বলা হলো আপনাদের সামনে। আরও বেশ কিছু কথা এখানে আছে যা বলার মতো, কিন্তু সময় শেষ হতে যাচ্ছে। এখান থেকে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রসুলের কথা বুঝার যেন তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক, বিদআত থেকে, কুফরি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর আমাদেরকে তৌফিক দান করেন, একমাত্র তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটি কথা শোনাই, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। দেখেন, ওয়ালিগণের কারামত হক, এর অস্বীকারী পথভ্রষ্ট। কথাটা ঠিক যে অলি আউলিয়ার কারামত হতে পারে, কিন্তু কারামত কেমন হতে পারে? আচ্ছা, আর সবচাইতে বড় ওলির বেশি কারামত হবে না ছোট ওলির বেশি কারামত হবে? যত বড় ওলি হবে তত কারামত হওয়া উচিত। আর একটু আগে সেই শুনলেন যে তারা স্বীকার করে সবচাইতে বড় ওলি আবু বকর, ওমর, ওসমান, 4 খলিফা, তাই না, আলী। এখন শোনেন কারামত আবার কেমন হয়। বলছে যে 5 নম্বর মাসলা, মৃত ব্যক্তিকে জীবিত করা, মরা মানুষকে জীবিত করা, এটি হচ্ছে কারামত ওলিদের। জন্মান্ধ কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করা, জন্মান্ধ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছে অন্ধ হয়ে, আর কুষ্ঠ রোগী এইরকম লোককে আরোগ্যতা দান করা, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক মুহূর্তে পরিভ্রমণ করা, দুনিয়ার এদিক থেকে ওদিক। তাহলে ওলি আউলিয়া এত বেশি আছে, আর পীর বাংলাদেশে এত আছে। বাংলাদেশের লোককে তো ফ্লাইটে সব টিকিট খরচ করার দরকারই নেই, 3.5-4 লাখ টাকা দিয়ে ভিসা নিয়ে আসছেন, দিবেন উড়ান, একবারে পীরকে ধরবেন যে পীর বাবা আমাকে সৌদি আরব পৌঁছে দাও। আর সৌদি আরব কেন আসবেন? টাকা, বেশি টাকার জন্য যাবেন। পীর বাবা আমেরিকার আর গ্রিন কার্ড দিচ্ছে না, কানাডা দিচ্ছে না আমাদের সাধারণ লোকদেরকে। আল্লাহর হস্তে 7 সমুদ্র 13 নদী আটলান্টিক পার করে আমাদেরকে আমেরিকার কানাডা পৌঁছে দাও। আর কিছুদিন ইনকাম করলেই তো বড় লোক হয়ে গেলেন, ফিরে চলে আসেন, ডলার নিয়ে ফিরে চলে আসেন। পীর ধরেন এইরকম। দেখেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক মুহূর্তে পরিভ্রমণ করা, মোট কথা অনেক অসাধ্য কাজ আউলিয়া কেরাম দ্বারা সম্ভব। তবে যেগুলো অসম্ভব বলে প্রমাণিত হয়েছে সেগুলো কখনো সম্ভব নয়। কোনগুলি অসম্ভব বলে প্রমাণিত হয়েছে? আল্লাহর নবী কোনো মৃতকে জীবিত করেছেন, তাহলে অসম্ভব বলে প্রমাণিত হয়েছে না হয়নি? মুজিজা, কেরামত চাইতে উঁচু হচ্ছে মুজিজা, নবীদের সাথে খাস। আল্লাহর নবী তার মুজিজা তো কোনো মৃতকে জীবিত করে দেখাননি। বুঝতে পেরেছেন? এটা পারেননি। তারপর আরেকটি কথা শুনেন, কেরামত আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া অন্যদের, আল্লাহর নেক বান্দাদের, আর মুজিজা আম্বিয়াদের, সেটি তাদের ইখতিয়ারে থাকে না। অনেক সময় জানতে পারেন যে আল্লাহ দেবেন, আর অনেক সময় জানতে পারেন না যে কি হচ্ছে। আমি বহুবার শুনিয়েছি, মুসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি আল্লাহ ফেলতে বললেন, লাঠি যেমনই ফেলা তেমন অজগর সাপ হয়ে একেবারে লাফ দিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালাম তো ভয় পালাইতে শুরু করেছেন। কোরআনে আছে না নেই? কোরআনে কারিমে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। তাহলে মুসা আলাইহিস সালাম যদি জানতেন যে আমার লাঠি, এটি আমার মুজিজা, এই অজগর সাপ হয়েছে, তাহলে পালাবেন কেন? ভয় কেন হবে তার? জানতেন না তো। সবচাইতে বড় ওলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যদি কোনো মৃতকে জীবিত করা সম্ভব হয়তো আবু বকর করতেন, উমর করতেন, ওসমান করতেন, আলী করতেন। কেউ করেছেন? কেউ করেছেন? তারপরে শুনলেন যে ওলি আউলিয়া নাকি মরে গেলে, মানে কবরে চলে গেলে আরো শক্তিশালী হয়ে যান। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা শোনেন। আর খান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করছেন, তো এত বড় ওলি, ওলিদের তিনি প্রথম নম্বর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছেলেকে উদ্ধার করতে পারলেন না। তিনি ছেলেকে যে তাকে শহীদ করে দেওয়া হলো, আবার জীবন দান করতে পারলেন না। জীবনদান করতে পারলেন না। হাসানকে জীবনদান করতে পারলেন না। যদি মৃতকে জীবিত করায় যদি আল্লাহর ওলিদের কারামত হয়, তাহলে তারা অবশ্যই করতে পারতেন।
জি, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ হচ্ছেন জীবন দানকারী, মৃত্যু দানকারী। কারো হাতে জীবন দান করা, মৃত্যু দান করা নেই। এসব শিরকি কুফরি আকিদা যেগুলিকে কারামাত বলে চালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদের গুমরাহি দূর করেন, আল্লাহ পাক রব্বুল যেন আমাদের হেফাজত করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি প্রশ্ন আছে? মা এবং বাবাকে পা ছুঁয়ে সালাম করা হয়, সালাম করা হয়, এটা কি ঠিক? না, পা ছুঁয়ে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মুসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা নেবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে, তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমান। আমাদের দেশে কিছু কিছু লোকেরা বলেন যে সেজদার সময় মুখমণ্ডলে যদি হাত লাগে তাহলে তাদের নামাজ হবে না। জানি না এইসব কথা, এইসব কথাবার্তা ভিত্তিহীন, জি, মূর্খদের ফতোয়া। হুজুর সূরা ফাতিহা আমি পড়ি না, কেন পড়েন না? আল্লাহ হেদায়েত করুন আপনাকে। সূরা ফাতিহা অবশ্যই পড়েন, এতে আমার নামাজ হবে না? নামাজ হবে না। এতদিন জানতেন না, হয়তো হয়েছে বা হয়ে যাবে, আল্লাহ মাফ করবে, কিন্তু জেনে নেওয়ার পর আপনার কানে পৌঁছে গেল লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না, এরপরে আপনার নামাজ হবে না। ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর আমাদের গ্রামের বড় কি বলছেন, ইমাম না ইমাম, হ্যাঁ, পড়তে নিষেধ করেছে। জি হ্যাঁ, আপনার বড় ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তিনি আপনাদের ইমাম, আমার ইমাম, সবার ইমাম। জি। আর খোদা বলা যাবে কিনা? না, খোদা বলবেন না, আল্লাহ বলবেন। আল্লাহ 99 নামের মধ্যে খোদা নেই, আল্লাহ আছে, সুতরাং খোদা না বলে আল্লাহ বলেন। জি, আল্লাহ বলেন, রব বলেন, খালেক বলেন, মালিক বলেন, ইয়া রাজ্জাক, রাজিক বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।